আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য। আমি তো এর আগের ভিডিওতে নেতাজি ওপেন ইউনিভার্সিটি যারা এমএন এডুকেশন করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন পোস্ট করেছি। সেটা ছিল পেপার 1-এর জন্য। আমি বলেছিলাম যে পরপর আমার ভিডিও আপলোড হবে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে পেপার 2-এর জন্য। অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যে কোশ্চেনগুলো বলবো সেগুলো কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে পার্ট 1-এ যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশন এমএ করছেন তাদের খুবই কাজে লাগবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। পেপার 2 অর্থাৎ সাইকোলজি পেপার রয়েছে পেপার 2-এ। তাহলে দেখি কি কোশ্চেন ইম্পর্টেন্ট। প্রথমেই ইউনিট 1-এর কিছু কোশ্চেন বলছি, খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথম কোশ্চেন হচ্ছে শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক বিস্তারিতভাবে আলোচনা করুন। শিক্ষা মনোবিদ্যার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। শিক্ষা মনোবিদ্যার পরিসর বা পরিধি বা বিভিন্ন দিক, এটি কিন্তু আমি বা করে বললাম, যে কোনো একটি ওয়ার্ড দিয়ে কোশ্চেন আসতে পারে। আমি 3টে ওয়ার্ডই এখানে বলছি, পরিসর, পরিধি, নয়তো বিভিন্ন দিক, এইভাবে কোশ্চেনটা আসতে পারে। এছাড়াও কিছু শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন প্রেষণা কাকে বলে, শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা কাকে বলে, পরিমাপ কি, মূল্যায়ন কি, এই ইউনিট থেকে কিন্তু এগুলো আসতে পারে। এরপর আমরা চলে আসছি ইউনিট 2। ইউনিট 2-এ রয়েছে বিকাশ ধারার নির্ধারক হিসাবে বা উপাদান হিসাবে বংশগতির বা পরিবেশের ভূমিকা লেখ। 2 নম্বরে রয়েছে বিকাশের স্তর সমূহ বিশদভাবে আলোচনা করো। কোহলবার্গের মতে নৈতিক বিকাশের মূল উপাদানগুলি কি কি। ইউনিট 2-এরই আরও কোশ্চেন রয়েছে, সামাজিক বিকাশ বলতে কি বোঝো, এর শর্তগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এছাড়াও স্নায়ুতন্ত্রের বিকাশ, এই বিষয়টা একটু পড়ে রাখবেন, এটা থেকে কিছু শর্ট কোশ্চেন আসতে পারে। এরপর আমরা চলে যাব ইউনিট 3। ইউনিট 3-তে রয়েছে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এর শিক্ষামূলক গুরুত্ব বা প্রয়োগ বা উপযোগিতা লেখো। এছাড়াও রয়েছে ইউনিট 3-তে থর্নডাইকের সূত্রগুলি কিভাবে শিক্ষায় প্রয়োগ করা যায় ব্যাখ্যা করো। এছাড়াও রয়েছে গেস্টাল তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এছাড়া এখান থেকে রয়েছে আরও ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রুনারের বৌদ্ধিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো। অ্যাসুবেলের ভাষাভিত্তিক শিক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো। এছাড়াও প্রচেষ্টা ভুলের শিখন কি বা প্রত্যক্ষণমূলক শিখন কি, এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি ইউনিট 4। ইউনিট 4-এ রয়েছে থর্নডাইকের অভিন্ন উপাদান তত্ত্ব এবং জাডের সামান্যীকরণ তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করো। শিখন সঞ্চালনে প্রয়োগে শিক্ষকের কি ভূমিকা বিস্তারিতভাবে লেখো। এছাড়াও রয়েছে অভিন্ন উপাদান তত্ত্ব। এরপর আমরা চলে আসছি ইউনিট 5। ইউনিট 5-এ রয়েছে বিস্মৃতির কারণগুলি লেখো এবং ওর সাথেই কোশ্চেন অ্যাড হয়ে আসতে পারে স্মৃতির উপাদানগুলি লেখো। এছাড়াও ইউনিট 5-এ আরও রয়েছে কোশ্চেন তথ্য প্রক্রিয়াকরণের সাহায্যে স্মৃতির ব্যাখ্যা করো। এখান থেকে ছোট প্রশ্ন টিকা হিসাবে আসতে পারে, যেটা রয়েছে স্বল্পস্থায়ী স্মৃতি, দীর্ঘস্থায়ী স্মৃতি বা এসটিএম এলটিএম বলা হয়। পেপার 2-এর ইউনিট 6 থেকে আমি কিছু কোশ্চেন সিলেক্ট করেছি যেগুলি খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে রয়েছে বুদ্ধির সংজ্ঞা দাও, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এছাড়াও দেখুন ইউনিট 6 থেকে রয়েছে থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। এছাড়াও রয়েছে শর্ট কোশ্চেন হিসাবে কিছু বলে দিচ্ছি, এখান থেকে আসতে পারে জি উপাদান বা এস উপাদান, সম্পাদনীয় অভিক্ষা, বুদ্ধির সংজ্ঞা, গিলফোর্ডের ত্রিমাত্রিক। এরপর আমরা আসছি ইউনিট 7। ইউনিট 7-এ রয়েছে শ্রেণীকক্ষে প্রেষণার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। প্রেষণার তত্ত্বগুলির মধ্যে কোন তত্ত্বটি অধিক গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন, এই সম্পর্কে ব্যাখ্যা করুন। এছাড়াও এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আসতে পারে, যেরকম প্রেষণার সংজ্ঞা আছে, নিরাপত্তার চাহিদা আছে, সাফল্য লাভে প্রেষণা বলতে কি বোঝো, ইত্যাদি শর্ট কোশ্চেন হিসাবে লাস্টে যে 3টে বললাম এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। এরপর আমরা চলে আসছি ইউনিট 8-এ। এর ইউনিট 8
ইউনিট 8 রয়েছে মনোযোগ। এখান থেকে কিছু তত্ত্ব রয়েছে, এগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে এবারে পড়তে পারে পরীক্ষাতে। সেটা হচ্ছে ব্রডব্যান্ডের তত্ত্ব। এছাড়াও ওর সঙ্গে আরেকটি অ্যাড করে দিতে পারে সম্পদ বন্টনের তত্ত্বটি ব্যাখ্যা করো। এছাড়াও মনোযোগের আধুনিক মতবাদটি লেখো। এরপরেও এই দুটি বড় কোশ্চেন বাদ দিয়ে এখান থেকে ছোট কোশ্চেনের জন্য কয়েকটি বিষয় আমি বলে দিচ্ছি, যেমন হচ্ছে মনোযোগের পরিসর কি, মনোযোগের নির্ধারক কাকে বলে, মনোযোগের সংজ্ঞা ইত্যাদি থেকে কিন্তু 4 নম্বরে ছোট কোশ্চেন আপনারা পেতে পারেন। এরপর চলে আসছে আমরা ইউনিট 9। ইউনিট 9 রয়েছে ব্যক্তিত্ব থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হয়েছে, সেগুলো বলছি। ব্যক্তিত্বের বিভিন্ন সংলক্ষণবাদী তত্ত্বগুলি আলোচনা করো। ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করে, এটা খুবই ইম্পর্টেন্ট, ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্ব। এছাড়া রয়েছে ব্যক্তিত্বের সামাজিক শিখন তত্ত্বটি ব্যাখ্যা করো। এছাড়াও মানসিক অসুস্থতার বিভিন্ন কারণগুলি লেখো। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানসিক অসুস্থতার বিভিন্ন কারণ। এছাড়াও রয়েছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন এবং মানসিক সুস্থতার সাধারণ লক্ষণগুলি কি তা আলোচনা করো। পেপার 2 এর একদম শেষে আমরা চলে এসেছি, অর্থাৎ ইউনিট 10। ইউনিট 10 থেকে এখানে যে প্রশ্নগুলো আমি বলবো আশা করি পড়বেই, তাই খুব ভালো করে শুনবেন। প্রথমে যেটা রয়েছে উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্যগুলি লেখো। ওর সাথেই কোশ্চেনটা অ্যাড হচ্ছে যে কিভাবে এই শিশুদের পাঠ্যসূচির সমৃদ্ধিকরণ এবং বিশেষ শ্রেণী শিক্ষণের সমস্যার সমাধান করা যায়। এছাড়াও 2 নম্বর কোশ্চেন বলছি, মানসিক প্রতিবন্ধীদের সংজ্ঞা দাও, এদের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। এছাড়াও 3 নম্বরে রয়েছে ব্যতিক্রমী শিশু কাকে বলে, প্রতিভাবান শিশু কাকে বলে, মানসিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো, লিবিডোর বিকাশ সম্পর্কে লেখো, মানসিক স্বাস্থ্য কি, এডিপাস তত্ত্ব। এছাড়াও রয়েছে ব্যক্তিত্বের সংজ্ঞা। এই যে লাস্ট যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে কিন্তু 4 নম্বর কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আগে যে দুটো বললাম ইউনিট 10 সেটা কিন্তু বড় কোশ্চেনের জন্য। তাহলে আমাদের পেপার 2 এর কোশ্চেন এখানে কমপ্লিট। যে কোশ্চেনগুলো আমি বললাম সেই কোশ্চেনগুলো যদি আপনারা করে রাখেন অবশ্যই পরীক্ষাতে কমন পাবেনই পাবেন। তাই খুব ভালো করে কোশ্চেনগুলো করে রাখতে হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমার নাম্বার তো নিচে দেওয়াই রয়েছে, যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বলে রাখি, যারা এডুকেশনে MA করছেন, যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত শিক্ষার্থী, তাদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবারই পরীক্ষা দিতে সুবিধা হয় আর সবারই পরীক্ষা ভালো হয়। এরপর আমরা ঠিক নেক্সট ভিডিও হবে আমার পরের 2টি পেপার নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটিকে আরেকবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।